চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। রেলওয়ের গ্রুপ ডি তোমরা যারা নতুন ক্যান্ডিডেট, তোমাদের জন্য কিন্তু খুশির খবর আসতে চলেছে আরআরবি বোর্ডের তরফ থেকে। তো তোমরা যারা নতুন ফর্ম ফিল আপ করোনি, তোমাদের জন্য কি নতুন করে ফর্ম ফিল আপ স্টার্টিং হবে সেই বিষয়টি আলোচনা করব। তোমাদের কি নতুন ভ্যাকেন্সি আবার বাড়তে চলেছে এই ভ্যাকেন্সির মধ্যে, সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো 2025 সালে রেলওয়ের গ্রুপ ডি কিন্তু এক্সাম ডেট আউট হয়ে গেছে। 17ই নভেম্বর থেকে তোমাদের এক্সাম স্টার্টিং হবে, 2 মাস ধরে এক্সাম চলবে। প্রত্যেকদিন 3টে করে শিফটে তোমাদের কিন্তু এক্সাম হবে রেলের গ্রুপ ডি। টোটাল একটাই সিবিটি বেসে এক্সাম হবে। সিবিটি 1 যদি তুমি কোয়ালিফাই করতে পারো, তারপর তোমার মাঠ হবে, মাঠ হওয়ার পর তুমি কিন্তু জবটা পেয়ে যাবে। তো 2025 সালের এক্সামে কি সত্যি নতুন ভ্যাকেন্সি অ্যাড হবে, এই বিষয় নিয়ে আলোচনা করব। রেলওয়ের গ্রুপ ডি ভ্যাকেন্সি কি 80,000 হওয়ার সম্ভাবনা আছে এই ভ্যাকেন্সিতে, সেটা নিয়ে আলোচনা করব। এবং ইআরএমইউ বলে দিচ্ছে মানে ভ্যাকেন্সি বাড়বেই। আর গ্রুপ ডি নতুনদের জন্য খুশির খবর, এটা কি খুশির খবরটা কি, এবং ইআরএমইউ কে, এই বিষয়টা আলোচনা করবো। তো পুরো বিষয়টা বা পুরো ভিডিওটা তুমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো না টেনে, 100% পুরো বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ইআরএমইউ কে এবং কেন তোমাদের ভ্যাকেন্সি বাড়ার সম্ভাবনা প্রবল রয়েছে, বাড়বে এটা বলছি না, বাড়ার সম্ভাবনা রয়েছে, তার কারণটা কি সেটা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, পুরো বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে।